তো এপিসোডের শুরুতে আমরা দেখি যে বেই আর বিবি একটি নদীর মধ্যে থেকে জল খাচ্ছিল। যেখানে বেই তার নিজের জুতোর মধ্যে সেই নদীর জল ভরে, যেটা দেখে বিবি বলে, তুমি এটা কি করছো? তখন বেই বলে, এই জলটা আমাদের পরে কাজে লাগবে, কেননা আমরা ফিরে যাওয়ার পর আমাদের জল পিপাসা পেলে আমাদের এই জলই খেতে হবে। এরপর সে বিবিকেও তার জুতোর মধ্যে জল ভরে নিতে বলে, যেটা বিবি একদমই করতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে সেও তার নিজের জুতোর মধ্যে জল ভরে নেয়। এরপর বিবি সেখান দিয়ে যেতে গেলে তার পায়ে একটি কাঁটা ফুটে যায় এবং সে ব্যথায় সেখানেই বসে পড়ে। এটা দেখে বেই একটা কাপড়ের টুকরো দিয়ে তার পা বেঁধে দেয়, আর বেই জানতো যে বিবি আর হাঁটতে পারবে না, তাই তাকে নিজের পিঠে করে নিয়ে সেখান থেকে চলে যায়। অনেকটা দূর আসার পর বিবি সেখানে বেইকে একটু রেস্ট নিতে বলে, কেননা বেই তাকে অনেকক্ষণ পিঠে করে নিয়ে হাঁটছিল। কিন্তু বেই বলে, আমি ঠিক আছি। আর এখানেই আমরা দেখি যে বিবি বেইকে পছন্দ করতে শুরু করেছিল। এর পরের সিনে আমরা সেই ম্যাজিশিয়ান মেয়েটিকে দেখতে পাই, যে সেই ইসল্যান্ডের কাছাকাছি এসে গেছিল, কিন্তু তখনই তাদের উপর একটা বিশাল সি মনস্টার হামলা করে দেয়। যার হাত থেকে বাঁচার জন্য ম্যাজিশিয়ান মেয়েটা সেখানে নিজের আইস পাওয়ার ব্যবহার করে, কিন্তু সেই মনস্টারটা অনেক পাওয়ারফুল ছিল। তাই ম্যাজিশিয়ান মেয়েটা সেখান দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই মনস্টারটা সেখানে একটা ব্যারিয়ার বানিয়ে দেয়, যার ফলে সেই ম্যাজিশিয়ান মেয়েটা সেখান থেকে পালাতে পারে না। আর তখনই সেই মনস্টারটা আইস ড্রাগনকে ধরে নেয়। এটা দেখে আইস ড্রাগন সেই ম্যাজিশিয়ান মেয়েটিকে বাঁচানোর জন্য তাকে দূরের দিকে ঠেলে দেয়, আর সেই মনস্টারটা সেই আইস ড্রাগনকে সেখানেই খেয়ে ফেলে। এরপর আমরা দেখি যে বেই সেখানে সেই ম্যাজিশিয়ান ছেলেটির দেওয়া কেমিক্যালের সাহায্যে সেখানে আগুন জ্বালিয়ে নেয়। আর সে বিবিকে বলে যে আমি কোনোদিনও গ্রিল করা ড্রাগনের মিট খাইনি। এটা শুনেই বিবি সেখানে দৌড়ে গিয়ে বলে, তুমি ফ্লেম ড্রাগনকে খেতে পারো না, এটা আমার মাস্টার আমায় গিফট করেছে। তখনই বেই বলে, না না, আমি তো মজা করছিলাম, আমি আগে থাকতেই খাবারের ব্যবস্থা করে রেখেছি। এই বলে সে বিবিকে একটা গাছের টুকরো খেতে দেয় আর নিজে একটি ফল খায়। তখনই সেখানে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা শুনে সেই ফ্লেম ড্রাগন সেখানে চিৎকার করতে থাকে। এটা দেখে বেই বলে যে এটা এমন কিসের শব্দ, এত বড় ড্রাগনও এটার ভয় পেয়ে গেছে। এই বলে সে সেই আওয়াজটার পিছন করতে করতে জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে সে একটি জায়গায় এসে পৌঁছায়, আর সেখানেই সে সেই ম্যাজিশিয়ান মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর বেই সেই ম্যাজিশিয়ান মেয়েটিকে নিজের সাথে নিয়ে আসে, আর সেই ম্যাজিশিয়ান মেয়েটিকে অজ্ঞান অবস্থায় দেখে বিবি বলে যে সিনিয়র সিস্টারের কী হয়েছে। এরপর বিবি সেখানে সেই ম্যাজিশিয়ান মেয়েটিকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সেই ম্যাজিশিয়ান মেয়েটির জ্ঞান ফিরছিল না। তাই বেই সেখানে ম্যাজিশিয়ান মেয়েটিকে জোরে একটা থাপ্পড় মারে, আর তখনই তার জ্ঞান ফিরে আসে। আর তাদেরকে নিজের সামনে দেখে সেই ম্যাজিশিয়ান মেয়েটি ঘাবড়ে যায় আর বলে, আমি এখানে কি করে এলাম? তখনই তার মনে পড়ে যে সেই বিশাল সি মনস্টারটা তার আইসল্যান্ডকে মেরে ফেলেছে। এটা মনে পড়ায় সে অনেক রেগে যায়, আর বেই আর বিবিকে বলে যে এই সব কিছু তোমাদের জন্য হয়েছে। আমি যদি না তোমাদের পিছন করতাম তাহলে আমার আইস ড্রাগনের কিছু হতো না। এরপর ম্যাজিশিয়ান মেয়েটা নিজের ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টকে খোঁজে, কিন্তু সেইটা বেই আগেই বের করে নিয়েছিল, আর এটা দেখে সে মেয়েটা আরও রেগে যায়। এরপর সেই মেয়েটা নিজের ম্যাজিক পাওয়ারকে ব্যবহার করার জন্য হাওয়ায় চলে আসে, কিন্তু তার ম্যাজিক পাওয়ার সেখানে কাজ করে না, আর সে নিচে পড়ে যায়। আর বেই তাকে ধরে নেয়। এরপর বেই তাকে বলে যে সিস্টার, এই জায়গার কারণে আমাদের ম্যাজিক পাওয়ার এখানে সাপ্রেস হয়ে গেছে, তাই তুমি ম্যাজিক পাওয়ার ব্যবহার করো না। এরপরই বেই তার কাছে এসে বলে যে এবার তুমি আমার উপর কি ম্যাজিক কাজ করবে? তুমি কি আমাকে আইসক্রিম বানিয়ে দেবে? কিন্তু আমরা দেখি সে মেয়েটা রেগে যায় আর বেইকে একটা কিক মারে। এই ফলে বেই দূরে গিয়ে পড়ে। তখনই মেয়েটা বলে, তুমি আমাকে বলি করার আগে জেনে রেখো যে আমার এক সিস্টার একজন 6 লেভেলের সর্টসম্যান। এরপর মেয়েটা বেইয়ের উপর অ্যাটাক করতে যেতে গেলে বিবি সেখানে এসে যায় আর বলে, তুমি কি ভুলে গেছো এই লিটিল নোবেল তোমাকে বাঁচিয়েছে? এটা শুনে সে ম্যাজিশিয়ান মেয়েটা বেইয়ের কাছে গিয়ে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো তাই আমিও তোমায় ছেড়ে দিলাম, কিন্তু তুমি আমাকে বলি করার আগে মনে রেখো যে আমিও তোমাকে ছাড়বো না। এরপর আমরা দেখি খিদের কারণে ম্যাজিশিয়ান মেয়েটির পেট থেকে আওয়াজ বার হচ্ছিল, যেটা দেখে বিবি তাকে সেই গাছের টুকরো খেতে দেয়। কিন্তু সেই ম্যাজিশিয়ান মেয়েটি দেখে যে বেয়ের হাতে একটি ফল আছে এবং সে গিয়ে বেয়ের হাত থেকে সেই ফলটি নিয়ে নেয়। আর যখন সে সেই ফলটি খায় তখন সে চিৎকার করে ওঠে, কেননা ফলটা খেতে খুবই বাজে ছিল। এরপর বিবি একটি পাতায় করে জল এনে দিলে সেই জলটা সে খেয়ে নিয়ে বলে, এটা কি ধরনের জল? তখন বেবি বলে, এটা আমার জুতোয় রাখা জল। এটা জানার পর সেই মেয়েটা সেখানে উল্টি করে দেয়। আর অন্যদিকে আমরা বিবিকে দেখি যে তার খেয়াল রাখার জন্য বেইকে ধন্যবাদ জানাচ্ছিল। তখনই সেই ম্যাজিশিয়ান মেয়েটা বেইয়ের কাছে গিয়ে বলে, তুমি একজন কিডন্যাপার, যে একজন মেয়েকে কিডন্যাপ করে রেখেছো। এই কথাটা শুনে বেই বলে যে তুমি নিজেই একজন চোর, সবসময় অন্যের জিনিসের পিছনে পড়ে থাকো আর আমায় বলছো। এটা শুনে সেই ম্যাজিশিয়ান মেয়েটা বেইকে মারতে যায়। এটা দেখে বেই সেখানে
রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে, অনেক হয়েছে, তুমি কি বুঝতে পারছো না আমরা একটা বিরান আইসল্যান্ডে ফেঁসে গেছি যেখান থেকে বার হবার কোনো রাস্তা নেই, আর আমরা সবাই এখানে ভালো খাবার আর ভালো জল চাই। কিন্তু তুমি যদি এটা নিজে থেকেই করতে চাও তো তুমি এখান দিয়ে একাই যেতে পারো, আমরা কেউই তোমার এখানে খেয়াল রাখার জন্য নেই। এই কথাটা শুনে সেই মেয়েটা সেখানে শান্ত হয়ে যায়। তখনই বেই নিজের পরিচয় দিয়ে বলে, আমি রোল্যান্ড এম্পায়ারের কিংয়ের বড় ছেলে, আর তোমার নাম কি? এটা শুনে সেই ম্যাজিশিয়ান মেয়েটা নিজের নাম জোহানা বলে। এরপর বেই সেখানে তাদেরকে বলে, এই ইসল্যান্ড থেকে বার হওয়ার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। আর এরই সাথে আমাদের সিন চেঞ্জ হয়, যেখানে আমরা বেইয়ের ফাদারকে দেখি আর সে বলে যে তো বেই দুজন ফিমেল ম্যাজিশিয়ানের সাথে গায়েব হয়ে গেছে। আর বেই যেই জায়গা থেকে গায়েব হয়ে গেছে তার আশেপাশে একটি সি আছে যেটাকে লেজেন্ডের কথায় ডেভিল সি বলা হয়। এরপরের সিনে আমাদের দেখানো হয় যে বেই কিছু কাঠের টুকরের সাহায্যে একটা ভেলা বানিয়ে নিই। তখনই আমরা দেখি বিবি সেখানে কাঁদতে থাকে, কেননা বিবি ফেব্লেম ড্রাগন সেই ইসল্যান্ডেই ফেঁসে গিয়েছিল, যাকে তারা সঙ্গে করে আনতে পারেনি। তখনই বেই সি এর মধ্যে একটি টাইফুন তৈরি হতে থাকে, আর এই টাইফুনের কারণে তাদের ভেলা ভেঙে যায় আর তারা সবাই জলে পড়ে যায় আর সেই সি এর গভীরে ডুবতে থাকে। এরপর বেই নিজের চোখ খোলে আর দেখে যে তারা তিনজনই একটি অন্য জায়গায় চলে এসেছিল। তখনই সেখানে একটি আওয়াজ তাদেরকে ওয়েলকাম করে আর তারা জানতে পারে যে এই জায়গাটার নাম ডেভিল কেভ। তখনই বেই সেই আওয়াজটাকে বলে যে তুমি কে। এটা শুনে সেখানে একটা ক্রিয়েচার আসে যে তার নাম ক্রিস বলে, আর সে বলে সে এই জায়গা ওনার নয়, একজন সার্ভেন্ট, আর সে তার মাস্টারের অর্ডারেই এই জায়গায় গার্ড করছে। তখনই বেই সেখানে নিজের এবং দুজন ফিমেল ম্যাজিশিয়ানের পরিচয় দেয় আর সেই ডেভিল ক্রিয়েচারকে বলে যে আমি কি তোমার মাস্টারের নাম জানতে পারি। এটা শুনে সেই ডেভিল ক্রিয়েচার সেখানে বলে আমার মাস্টারের নাম তোমরা সবাই জানো, যাকে আলাদা আলাদা নামে ডাকা হয়, আর তার সবচেয়ে কমন একটা নাম আছে যেটা হলো ডেভিল। আর বন্ধুরা, এর সাথে আমাদের এপিসোড এখানে শেষ হয়ে যায়।